হজ ও উমরার চতুর্থ পর্ব। বদলি হজের মাসায়েল। হজ ফরজ হওয়ার পর যে হজ করেনি বা দরিদ্র হয়ে যাওয়ার কারণে, পঙ্গু, অন্ধ, ল্যাংড়া প্রভৃতি রোগ কিংবা যানবাহনে বসতে অক্ষম হওয়ার মতো বৃদ্ধ হওয়ার কারণে বা পথ নিরাপদ না থাকার কারণে বা মহিলার মাহরাম না পাওয়ার কারণে হজ করতে পারেনি, মৃত্যুর পূর্বে তার পক্ষ থেকে বদলি হজ করানো ওসিয়ত করে যাওয়া ওয়াজিব। ওসিয়ত না করলে পাপ হবে। সামান্য অর্থের মায়ায় পড়ে হজ ত্যাগ করা বা ওসিয়ত ত্যাগ করা বড়ই বোকামি। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির 1/3 মধ্যে যদি বদলি হজ করানো সম্ভব হয়, তাহলে ওয়ারিসদের উপর ওয়াসিয়ত মোতাবেক বদলি হজ করানো ওয়াজিব। আর এর চেয়ে বেশি অর্থের প্রয়োজন হলে ওয়ারিসগণ রাজি খুশি হয়ে সে পরিমাণ দিতে পারে। মৃত ব্যক্তি ওসিয়ত না করে গেলে তার পক্ষ থেকে তার ওয়ারিস বা কেউ স্বেচ্ছায় নিজে অর্থ দিয়ে বদলি হজ করে, তবুও সে করে যে মৃত ব্যক্তির হজ আদায় হয়ে যাবে। বদলি হজ পুরুষদের দ্বারা করানো উত্তম, এমন আলেম দ্বারা করানো উত্তম যার আমল ভালো, যিনি হজের মাসাইল সম্পর্কে ভালো অবগত, যিনি নিজের ফরজ হজ পূর্বে আদায় করেছেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল হজ বা নফল উমরা অন্যের দ্বারা করানো যায়। এমনকি জীবিত সক্ষম ব্যক্তির পক্ষ থেকে নফল হজ বা উমরা অন্যের দ্বারা করানো যায়। বদলি হজ ইফরাদ হজ করতে হবে। হজ করেওয়ালা অনুমতি দিলে কেরান হজ করতে পারবে, কিন্তু কেরান হজ করলে কোরবানি দমে সকল হজকারী নিজের অর্থ থেকে করতে হবে। হজ করেওয়ালা অনুমতি দিলে তার অর্থ থেকে করা যায়। হজ করেওয়ালা অনুমতি দিলে বদলি হজ তামাত্তু হজ করা যায়। ভিত্তিতে মতটি প্রাধান্য পাওয়ার যোগ্য, তবে এই ব্যাপারে ভিন্ন মত রয়েছে বিধায় এরাম লম্বা হওয়া জনিত পরিস্থিতি সইতে পারা যাবে না। এমন না হলে তামাত্তু করা থেকে বিরত থাকাই শ্রেয়। বদলি হজে এহরাম বাঁধার সময় কারো পক্ষ থেকে হজের এহরাম বাঁধা হচ্ছে মুখে, সেটা বলে নেওয়া উত্তম, যদিও শুধু অন্তরে নিয়ত থাকলেও যথেষ্ট। নফল উমরা, নফল তাওয়াফের মাসাইল। বৎসরের 5 দিন ব্যতীত যে কোনো সময় উমরার এহরাম বাঁধা যায়, তো 5 দিন হলো 9 জিলহজ থেকে 13 জিলহজ। রমজানে উমরা করা মুস্তাহাব ও উত্তম। হাদিস শরীফে এসেছে, রমজানে উমরা করা হজের সমতুল্য। বুখারী ও মুসলিম। তামাত্তু হজকারী ব্যক্তি ওয়াজিব উমরা থেকে ফারেগ হওয়ার পর হজের পূর্বে নফল উমরা করতে পারেন। এহরাম মুক্ত অবস্থায় যত বেশি সম্ভব নফল তাওয়াফ করা উত্তম, বরং হাজিদের জন্য নফল উমরার চেয়ে নফল তাওয়াফ করা অধিক উত্তম। নফল তাওয়াফ রমল ও ইস্তেবা নেই, তাওয়াফের পর সাইও নেই, তবে তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়তে হবে, যা মাকাম ইব্রাহিমের পিছনে পড়া উত্তম। নিজের জন্য বা জীবিত কিংবা মৃত পিতা মাতা, আত্মীয় স্বজন, ওস্তাদ, পীর, বুজুর্গ যে কোনো মুসলমানকে সওয়াব পৌঁছানোর জন্য উমরা ও তাওয়াফ করা যেতে পারে। সাল্লাম ও তার বিবিদের নামেও নফল তাওয়াফ করা যেতে পারে। যেসব কারণে দম বা সদকা দিতে হয়, হজ বা উমরার মধ্যে কিছু এমন ভুল ত্রুটি হতে পারে যার কারণে দম দেওয়া ওয়াজিব হয়ে যায়। আবার এমন কিছু ভুল ত্রুটিও হয় যার কারণে দম ওয়াজিব হয় না, তবে সদকা ওয়াজিব হয়। দম বলতে সাধারণত একটি পূর্ণ বকরি বা ভেড়া বা দুম্বা কিংবা গরু, মহিষ ও উটের 1/7কে বোঝায়। সদকা বলতে সাধারণত একটা ফিতরা পরিমাণ দান করাকে বোঝায়। একজন ফকিরকে এই পরিমাণের চেয়ে কম দেওয়া যাবে না। এই দমের প্রাণী হারামের সীমানার মধ্যে জবাই হওয়া জরুরি এবং কুরবানি যোগ্য হয়ে যাওয়া জরুরি।
এরম অবস্থায় মাথা, চেহারা, দাড়ি, হাতের তালু, পায়ের গোছা, রান ইত্যাদি বড় অঙ্গের পূর্ণ স্থানে খুশবু লাগালে দম ওয়াজিব হয়। নাক, কান, গোঁফ, আঙ্গুল প্রভৃতি ছোট অঙ্গে বেশি পরিমাণ খুশবু লাগালে দম ওয়াজিব হয়। তবে ছোট অঙ্গে অল্প পরিমাণ খুশবু লাগালে দম নয় বরং সদকা ওয়াজিব হয়। শরীরের বিভিন্ন স্থানে খুশবু লাগালে দেখতে হবে যদি তা সব একত্র করলে বড় অঙ্গে সমপরিমাণ হয়ে যেত বলে মনে হয় তাহলে দম দিতে হবে। যদি কাপড়ে খুশবু লাগানো কাপড় পরিধান করে তাহলে খুশবু পরিমাণ এক বর্গ বিঘত বা তার বেশি হলে এবং পূর্ণ এক রাত বা পূর্ণ একদিন পরিধান করলে দম ওয়াজিব হবে। আর খুশবুর পরিমাণ তার চেয়ে কম হলে পূর্ণ এক রাত কিংবা পূর্ণ একদিনের চেয়ে কম সময় পরিধান করলে সদকা ওয়াজিব হবে। জাফরান বা কুসুম রঙের কাপড় পূর্ণ একদিন বা পূর্ণ এক রাত করে দম ওয়াজিব হবে। তার চেয়ে কম সময় পরিধান করলে সদকা ওয়াজিব হবে। এরকম অবস্থা মহিলাগণ হাতে মেহেদি লাগালে দম ওয়াজিব হয়। পুরুষগণ পূর্ণ হাতের তালু বা দাড়িতে মেহেদি লাগালে দম ওয়াজিব হবে। পুরুষগণ শরীরের পরিমাপে বানানো হয়েছে এমন সেলাইযুক্ত পোশাক ইহরামের সময় স্বাভাবিক নিয়ে পূর্ণ একদিন বা পূর্ণ এক রাত পরিমাণ সময় বা তার চেয়ে বেশি সময় পরিধান করলে দম ওয়াজিব হবে। তার চেয়ে কম সময় সর্বনিম্ন 1 ঘন্টা পরিধান করলে সদকা ওয়াজিব হবে। আর 1 ঘন্টার চেয়ে কম সময় পরিধান করলে নিয়মিত সদকা নয় 1 মুঠ গম সদকা করলে অর্থাৎ সামান্য কিছু পয়সা দান করলে চলবে। পুরুষগণ ইহরাম অবস্থা পায়ের মধ্যবর্তী উঁচু হাড় ঢাকা পড়ে এমন জুতা, বুট বা মোজা পূর্ণ একদিন বা পূর্ণ এক রাত পরিমাণ সময় পরিধান করে থাকলে দম ওয়াজিব হবে। তার চেয়ে কম সময় হলে সদকা ওয়াজিব হবে। এমন অবস্থায় পূর্ণ একদিন বা পূর্ণ এক রাত কিংবা তার চেয়ে বেশি পরিমাণ সময় পুরো মাথা বা পুরো চেহারা কিংবা অন্তত 4/1 ভাগ কোনো কাপড় দ্বারা ঢেকে রাখলে দম ওয়াজিব হবে। আর তার চেয়ে কম সময় হলে সদকা ওয়াজিব হবে। মহিলাদের চেহারায় কাপড় লাগানোর ক্ষেত্রে অনুরূপ মাসালা, তবে বর্তন, টুকরি ইত্যাদি যা দ্বারা স্বাভাবিকভাবে ঢাকা হয় না এরূপ কিছু দ্বারা ঢাকলে পূর্ণ মাথা চেহারা ঢাকুক বা কম কিছু ওয়াজিব হবে না। এরম অবস্থায় এরম খোলার সময় হওয়ার পূর্বে মাথা বা দাড়ি চুলের 1/4 কিংবা চেয়ে বেশি পরিমাণ মুন্ডন করলে বা কাটলে, উপড়ালে বা কোনো কিছু দ্বারা দূর করলে দম ওয়াজিব হবে। আর তার চেয়ে কম পরিমাণ হলে সদকা ওয়াজিব হবে। পূর্ণ ঘাড় বা পূর্ণ একটা বগল বা নাভির নিচের পশম দূর করলে দম ওয়াজিব হবে। আর তার চেয়ে কম পরিমাণ হলে সদকা ওয়াজিব হবে। ওযু করতে যে বা কোনোভাবে মাথা কিংবা দাড়ির 3টি চুল পড়ে গেলে 1 মুঠ গম পরিমাণ সদকা করবে। আর ইচ্ছাকৃত উপড়ালে প্রত্যেক চুলের বিনিময়ে 1 মুঠ পরিমাণ দিতে হবে। আর 3-এর অধিক চুল উপড়ালে পূর্ণ সদকা দিতে হবে। পূর্ণ সিনা বা পূর্ণ পায়ের নলার চুল মুন্ডালে সদকা ওয়াজিব হয়। রান্না করতে গিয়ে কিছু চুল জলে গেলে সদকা করবে। রোগের কারণে চুল পড়ে গেলে বা ঘুমন্ত অবস্থায় জলে গেলে কিছু ওয়াজিব হয় না। এরম অবস্থায় হালাল ব্যক্তির মাথা মুন্ডন করে দিলে মুহরিম ইহরামরত ব্যক্তি যত সামান্য কিছু দান করবে। কোনো মুহরিম ইহরামরত ব্যক্তি অন্য কোনো মুহরিম বা হালাল ব্যক্তির গোঁফ মুন্ডন করে বা কেটে দিলে কিংবা নখ কেটে দিলে কিছু পরিমাণ যা ইচ্ছা হয় সদকা করে দিবে। এরকম অবস্থায় 1 হাত বা 1 পা কিংবা 2 হাত বা 2 পা কিংবা 4 হাত পায়ের নখ একই মজলিসে কাটলে একটা দম ওয়াজিব হয়।
4 মজলিসে 4 অঙ্গের নখ কাটলে 4টা ওয়াজিব হয়। 2 মজলিসে 2 হাতের নখ কাটলে 2টো দম ওয়াজিব হয়। 5 আঙ্গুলের কম নখ কাটলে 5 আঙ্গুলের নখ ভিন্ন ভিন্ন মজলিসে কাটলে বিচ্ছিন্নভাবে 4 হাত। পায়ের 16টা নখ কাটলে প্রত্যেকটা নখের বদলে একটা সদকা দিতে হবে। অবশ্য সবগুলো সদকার মূল্য একত্রে একটা দমের মূল্য সমপরিমাণ হয়ে গেলে কিছুটা কম করে দিবে। ভাঙা নখ কাটলে কিছু দিয়ে ওয়াজিব হয় না। শাহওয়াত উত্তেজনা যখন কোনো নারী বা বালকে চুমু দিলে কিংবা পরস্পর লজ্জার স্থান মিলিত করলে দম ওয়াজিব হয়, বীর্যপাত হোক বা না হোক, তবে হজ ফাসেদ হবে না। শাহওয়াত উত্তেজনা সহকারে কোনো নারীর প্রতি দৃষ্টি দেওয়ার কারণে মনে কল্পনা করার কারণে বীর্যপাত হলে, স্বপ্নদোষ হলে কিছু ওয়াজিব হয় না, গোসল ওয়াজিব হয়। হস্তমৈথুন করে বীর্যপাত ঘটালে কিংবা কোনো প্রাণী কিংবা শাহওয়াতের অযোগ্য ছোট মেয়ের সাথে সঙ্গম করলে বীর্যপাত হলে দম ওয়াজিব হবে। বীর্যপাত না হলে কিছু ওয়াজিব হবে না, তবে গুনাহ তো হবেই। উকুফে আরাফার পূর্বে সঙ্গম করলে বীর্যপাত হোক বা না হোক দম ওয়াজিব হবে। নারী পুরুষ উভয় মুহরিম হলে উভয়ের উপর পৃথক পৃথক দম ওয়াজিব হবে। অবস্থায় হজ ফাসেদ হয়ে যাবে। তবে এবছর অবশিষ্ট হজের ক্রিয়াদি যথারীতি আদায় করতে হবে। পরবর্তী বছর হজের কাজ আদায় করতে হবে। উকুফ আরাফার পর মাথা হলক বা কসর ও তাওয়াফে জিয়ারত করার পূর্বে সঙ্গম করলে হজ ফাসেদ হবে না, পূর্ণ একটা গরু বা ওট দম দিতে হবে। মাথা হলক বা কসর করার পর তাওয়াফে জিয়ারতের পূর্বে সঙ্গম হলে মুহাক্কিক উলামায়ে কেরামের মতে অনুরূপ পূর্ণ একটা গরু বা ওট দম দিতে হবে। জানাবাত বা হায়েজ নেফাজ অবস্থায় তাওয়াফে জিয়ারত করলে পূর্ণ গরু বা ওট দম দিতে হবে। কারেন বা কেরান হজকারী ব্যক্তি উমরার তাওয়াফ এবং উকুফে আরাফার পূর্বে সঙ্গম করলে হজ উমরা উভয়টা ফাসেদ হয়ে যাবে এবং 2টো দম ওয়াজিব হবে, আর আগামীতে হজ উমরা উভয়টা কাজা করতে হবে। উমরা কর্ণওয়ালা তাওয়াফের পর সাইর পূর্বে কিংবা তাওয়াফ ও সাইর পর মাথা হলক বা কসর করার পূর্বে সঙ্গম করলে উমরা ফাসেদ হয় না, তবে দম দিতে হয়। এরম অবস্থায় একটা উকুন মারলে রুটির একটা টুকরা অথবা একটা খেজুর দান করলে এবং 2টো বা 3টা উকুন মারলে 1 মুঠ গম এর পরিমাণ দান করবে। আর 3-এর অধিক উকুন মারলে পূর্ণ একটা সদকা দিতে হবে। উকুন মারার জন্য কাপড় রোদ্রে দিলে বা উকুন মারার উদ্দেশ্যে কাপড় ধৌত করলে এবং উকুন মারা গেলে একই মাসাইল। অন্যের দ্বারা উকুন মারানো বা ধরে মাটিতে জীবিত ছেড়ে দেয়া অনুরূপ নয়। জিলহজ সূর্যাস্তের পূর্বে আরাফা ময়দানের সীমানা ত্যাগ করলে এবং পুনরায় ময়দানের সীমানার মধ্যে ফিরে না এলে দম দিতে হবে। পুরুষগণ সবে সাদেক হওয়ার পূর্বে মুজদালিফার ময়দান ত্যাগ করলে দম দিতে হবে। যদি কেউ সব কয় দিনের রমি বা কঙ্কর নিক্ষেপ পরিত্যাগ করে অথবা একদিনের রমি পূর্ণ ত্যাগ করে কিংবা একদিনের রমির অধিকাংশ পরিত্যাগ করে, যেমন 10 তারিখে 4টা কঙ্কর কম নিক্ষেপ করলো কিংবা অন্য যে কোনো দিন 11টা কঙ্কর কম নিক্ষেপ করলো, তাহলে এ সকল অবস্থায় দম ওয়াজিব হবে। আর যদি একদিনের রমি থেকে অল্প সংখ্যক কঙ্কর কম থেকে যায়, তাহলে প্রত্যেক ছুটে যাওয়া কঙ্করের বদলায় একটা পূর্ণ সদকা ওয়াজিব হবে। তবে সব সদকা একত্রে একটা দমের সমপরিমাণ সমমূল্য হয়ে গেলে কিছুটা কম করে দিবে।
এরানো তামাতো হজকারীর জন্য দমে শকর বা হজের কুরবানি করা ওয়াজিব হলে দম দিতে হবে। কেরান ও তামাতো হজকারীর জন্য 10 জিলহজ প্রথম বড় জামবের কঙ্কর নিক্ষেপ, তারপর কুরবানি ও তারপর মাথা মুন্ডানো এই তারতিব রক্ষা করা ওয়াজিব। ইফরাদ হজকারীর জন্য প্রথমে কঙ্কর নিক্ষেপ তারপর মাথা মুন্ডানো এই তারতিব রক্ষা করা ওয়াজিব। এই তারতিবের মধ্যে ওলট পালট হলে দম ওয়াজিব হবে। 11 ও 12 জিলহজ সূর্য ডলার পূর্বে কঙ্কর নিক্ষেপ করলে পুনরায় ডলার পর কঙ্কর নিক্ষেপ করতে হবে, না করলে দম দিতে হবে। মিনা সীমানাতে 13 জিলহজের শবে সাদেক সীমানাতে 13 জিলহজের শবে সাদেক হয়ে গেলে 13 তারিখে 3 জামরা কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব হয়ে যায়, না করলে দম দিতে হবে। বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব, না করলে দম দিতে হবে। এমন অবস্থায় হারামের সীমানার ভেতরে বা বাইরে যে কোনো স্থানে স্থলভাগে জন্মগ্রহণকারী প্রাণী শিকার করা হারাম। আর এহরাম অবস্থায় না থাকলে শুধু হারামের সীমানার ভিতরে এরূপ প্রাণী শিকার করা হারাম। এরূপ হারাম শিকার করলে উক্ত প্রাণীর স্থানীয় মূল্য যা শিকার ব্যতীত অন্য 2 জন বা 1 জন ন্যায়পরায়ণ ব্যক্তি তখনকার বাজার দর হিসাব নির্ধারণ করবে, গরিব মিসকিনদেরকে দান করবে অথবা তা দ্বারা প্রাণী ক্রয় করে হারামের সীমানার ভেতরে জবাই করে দিবে, কিংবা তা দ্বারা গম ক্রয় করে মিসকিনদেরকে দিবে। এই টাকা বা গম দেওয়ার ক্ষেত্রে একজনকে 1 ফেতরা পরিমাণ দিবে। অবশিষ্ট কিছু 1 ফেতরা পরিমাণের চেয়ে কম রয়ে গেলে শিকারকৃত প্রাণীর মূল্য এত কম হলে তাই একজনকে দিবে। একজন মিসকিনকে দেয় পরিমাণের বদলে 1টা করে রোজা রাখলেও চলবে। এই রোজা যে কোনো স্থানে রাখা চলে। যে সমস্ত গাছ সাধারণত কেউ রোপণ করে না এমন কোনো গাছ হারাম শরীফের সীমানার মধ্যে আপনা আপনি জন্মালে তা কাটা ভাঙা নিষেধ। কাটলে বা ভাঙলে তার মূল্য দান করা ওয়াজিব। যেসব ভুল ত্রুটির কারণে দম ওয়াজিব হওয়ার কথা বর্ণনা করা হয়েছে তা যদি কোনো অজুরবশত হয় তাহলে দমের পরিবর্তে 6টা ফেতরা পরিমাণ অর্থ 6 জন মিসকিনকে দান করলে বা 3টা রোজা রাখলেও চলবে, তবে বিনা ওজরে হলে দমই দিতে হবে। আর যেসব ভুল ত্রুটির কারণে সদকা ওয়াজিব হওয়ার বর্ণনা করা হয়েছে তা যদি দুর্বশত তাহলে সদকা এর পরিবর্তে 3টা রোজা রাখলেও চলবে, তবে বিনা ওজরে হলে সদকাই দিতে হবে। ওজর বলতে বোঝানো হয়েছে যে কোনো ধরনের জ্বর, প্রচণ্ড গরম বা প্রচণ্ড শীত, জখম, কোনো মাত্রায় বা অর্ধেক বেদনা, মাথায় খুব বেশি উকুন হওয়া, ডুস লাগানো, রোগে বা শীতের কারণে মৃত্যুর প্রবল ধারণা হয়ে যাওয়া এবং যুদ্ধের জন্য অস্ত্র সজ্জিত হওয়া।